দুটো বন্ধুরা দুটো পড়েছে, এইটা একটা নিচে পড়ে গেল না? হ্যাঁ। এই ঘিলু দিয়ে বাটা করলে দারুণ। আর কাঁকড়া বাটা একটু ঝাল ঝাল হলে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, কালকে তো নদীতে গিয়ে কোনো কাঁকড়া পাইনি। আজকে আমাদের খালের মাথায় পাতি কাঁকড়া ভাসছে নাকি, থোপা নিয়ে যাচ্ছি, দেখা যাক কাঁকড়া পড়ে কিনা। বেশি জলে দিলে হবে না। হয়ে গেছে, এবারে কাঁকড়া পরে নাকি আমরা বসে থাকবো। কাঁকড়া আমরা থোপা পেতে 10-15 মিনিট বসেছিলাম, এবার থোপাগুলো চেক হবে। জোরে জোরে পড়েছে বন্ধুরা, এই যে দেখুন একটা পড়েছে, চলে গেল। এই যে একটা কাঁকড়া পড়েছে। আবার পেতে যাচ্ছি বন্ধুরা। খালে এখন গোনমুখে এই পাতি কাঁকড়া ভাসছে। আর আগে একটা থোপায় এই দুটো পড়েছে। কটা? 3টে। এই চলে গেল সব। ওইটাও চলে গেল একবারে 3টে। এই ছোট ছোট কাঁকড়া কিন্তু বেশি খেতে ভালো লাগে। এই পাতি কাঁকড়া বড় কাঁকড়ার থেকে এই কাঁকড়া বেশি টেস্ট, কিন্তু ধরতে একটু টাইম লাগবে। একটাও হয়নি। আমাদের কাঁকড়া ধরার এক্সপার্ট ম্যান দেখুন। একটা তোল তাড়াতাড়ি। ভাঙা এটাও তো পড়লো। এই যে এই থোপাটাই একটা পড়েছে। দাঁড়া, দুটো বন্ধুরা দুটো পড়েছে, এইটা একটা নিচে পড়ে গেল না? হ্যাঁ। কেটে ছাড়া আমি নিচেরটা ধরবো। কামড় দিচ্ছে তো জোরে। এই জায়গাটা পরিষ্কার দিচ্ছে না ভাবছি। এটা কিন্তু বাঙাল মায়ের দামাল ছেলে। কাঁকড়ায় কামড় দিয়েছে কিন্তু ভয় পেল না, আবার কাঁকড়াটা কিন্তু চেপে ধরলো। সামনে তো বৃষ্টির দিন আসছে, আর এরকম নিত্য নতুন গ্রাম বাংলার ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের গোড়ায় পোকা, জামা বাবু পোকা। কটা? একটা। বন্ধুরা, আর আমাদের এই অঙ্কিতের জন্য একটাও কাঁকড়া পড়ছে না। অটোমেটিক যদি চেক করতেই থাকে তাহলে ধর। এই আগের বারের মতন কটা পড়েছে? 4টে। আগের বারের মতন ঠিক তো বুঝি। চলে গেল।
হাতে তিনটে পড়েছে, তিনটে। যত খুশি রাগ হচ্ছে। জোরে। বন্ধুরা দেখুন দুটো কাঁকড়া পড়েছে। তার একটা কই? একটা কাঁকড়া আছে আর দুটো চলে গেছে। পড়েছে দুটো। বন্ধুরা দেখুন দুটো পড়েছে কাঁকড়া, একটা নিচে পড়ে গেছে। দেখুন বন্ধুরা বালতিতে কতটা কাঁকড়া পড়েছে। বন্ধুরা দেখুন একটা বড় কাঁকড়া পড়েছে। পড়েছে বন্ধুরা, একটা পড়েছে এইটাই। বন্ধুরা দেখুন কটা? একটা। পড়েছে। এই যে কাঁকড়া ভাসছে দেখুন, ধরেছি নাকি? এই তো বন্ধুরা এখন কাঁকড়া ভাসতে ধরে নিয়েছি। কাঁকড়া ভাসা কাঁকড়া ধরে নিয়েছি বন্ধুরা। কানাই আসছিল, ধরে নিয়েছি। দুটো পড়েছে। পড়ি হলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটা পর আবার দুটো কাঁকড়া। কি দেওয়ার সঙ্গে সঙ্গে পড়ছে, চেক করে আমরা কিন্তু বসছি না। ওই পড়ে গেল। এই যে বন্ধুরা দেখুন কাঁকড়া কিন্তু ভাসছে। একটা বন্ধুরা একটা বড় কাঁকড়া পড়েছে। দিয়া ছোট একটা বড়। তিনটে 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 একবারে তিনটে কামড়া হয়েছে। হ্যাঁ কটা? দুটো। বন্ধুরা এখন দুটো পড়েছে। এই জায়গায় থাক। জোর করে বেরলো কামড়াই। এই তো আমার পাঁচ তলা নে। ছোট ছোট কাঁকড়া জালতি ভাসিয়ে বেরিয়ে যাচ্ছে। এই তোর জন্য কাঁকড়াগুলো শান্তি পাচ্ছে না। 24 ঘন্টা যদি দেখিস তা কি হয়। এই এই একটা ছেলে আর সবাই মেয়ে। না একটা না, দুটো তিনটে ছেলে কাঁকড়া আছে আর সব মেয়ে কাঁকড়া। অঙ্কিত, আমাদের তো কাঁকড়া ধরা হয়ে গেল, এবার বাড়িতে যাব। এবার আজকে কি খাওয়া হবে কাঁকড়া দিয়ে বলো? খাওয়া হবে কাঁকড়া বাটা ঝাল দিয়ে। কালকে আগের দিন বানিয়েছিলি, হেভি লেগেছিল। আজকেও খাবো কাঁকড়া বাটা। হ্যাঁ, লঙ্কাটা একটু কড়া করে। লঙ্কা কড়া করে? বাবা, লঙ্কা খেতে পারিস তো? বন্ধুরা আজকে অঙ্কিত বলছে কাঁকড়া বাটা খাবে। এই যে কাঁকড়াগুলো পেয়েছি, এই কাঁকড়া দিয়েই আজকে কাঁকড়া বাটা করব। আমরা এখন বাড়িতে যাব। এই যে দেখুন চারিদিকে গ্রাম বাংলার পরিবেশটা কিন্তু দেখতে দারুণ লাগছে। বন্ধুরা আজ করব কাঁকড়া বাটা। কাঁকড়া বাটা করার জন্য প্রথমে কাঁকড়াগুলো সিদ্ধ করে নেব। আর এবার কাঁকড়াগুলো কড়াইতে দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবো, না হলে কাঁকড়াগুলো কিন্তু উঠে চলে যাবে।
উঠে যাবে কি, ওদের ক্ষমতা নেই যাওয়ার। কাঁকড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কিছু শুকনো লঙ্কা ভেজে নেব। লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। কাঁকড়া বাটায় একটু রসুনের পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে দারুণ লাগে। পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নেব। আর রসুন একটু হোক, তারপরে ভেজে দিয়ে পেঁয়াজ রসুনগুলো পোড়ো পোড়ো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ভাত বসিয়ে কাঁকড়া বাটা করে নেব। কাঁকড়াগুলো জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব। এবার কাঁকড়াগুলো সব পরিষ্কার করে কেটে নেব। এই যে কাঁকড়াগুলোর ভিতরে দেখুন পুরো শ্বাসে ভরা। এবার এই নোংরাগুলো এপাশে এগুলো ফেলে দেব, নলিগুলো ফেলে দেব। এভাবে কাঁকড়াগুলো সব পরিষ্কার করে নেব। কাঁকড়াগুলো সব পরিষ্কার করে নিয়েছি, আর কাঁকড়াগুলো কিন্তু খুব সুন্দর শ্বাস হয়েছে। আর এদিকে কাঁকড়ার খোলাগুলো কিন্তু ফেলে দেব না, এই খোলার থেকে এই ঘিলুগুলো বের করে নেব। খোলার ভিতরে ঘিলু জমাট বেঁধে গেছে, ঘিলুগুলো একটু টাইম নিয়ে বের করতে হবে। এই ঘিলু দিয়ে বাটা করলে দারুণ হবে। এভাবে আস্তে আস্তে পরিষ্কার করে ঘিলু সব বের করে নেব। ঘিলুগুলো বের করতে একটু টাইম লাগে, টাইম লাগলে কি হবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর এর ভেতরে একটা নোংরা আছে, বের করে ফেলে দিতে হবে যেইটা। এবার কাঁকড়া আর ঘিলু একসাথে বেটে নেবে। এই যে ঘিলুগুলো দেখুন কতটা ঘিলু বের হয়েছে। কাঁকড়াগুলো পুরো মিহি করে বেটে নেব, যেন কোনো খুচি ভাব না থাকে।
কাঁচা সর্ষের তেল বেশি করে। কাঁকড়াগুলো বেটে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন লঙ্কা একসাথে বেটে নেব। পেঁয়াজ রসুন লঙ্কা একসাথে খুব সুন্দর করে বেটে নিয়েছি। আবার কাঁকড়া দিয়ে একসাথে বেটে নেব। আগেকার দিনে আমার ঠাকুমা এইভাবেই কিন্তু বাটা তৈরি করতো, আর খেতেও দুর্দান্ত লাগতো। সেই বাটা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যেত। তাই অনেক দিন পর আজও আমি এইভাবে বাটা করছি। কাঁকড়া মশলা একসাথে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার তুলে নেব। আর এই বাটা অবশ্যই খেতে হলে শিলে বেটে খেতে হবে, তাহলে টেস্ট কিন্তু দারুণ হয়। মিক্সিং জারে পেস্ট করলে কিন্তু সেই টেস্ট পাওয়া যাবে না। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। একটু সরিষার তেল বেশি করে দিয়ে দেব। আর বন্ধুরা চাইলে এর সাথে কালো জিরে অ্যাড করতে পারেন। গরম তেলে হালকা একটু কালো জিরে দিয়ে নামিয়ে মাখাবেন, দারুণ লাগবে। এবার একসাথে মাখিয়ে নেব। গরম গরম ভাত বেড়ে নেব। আর বন্ধুরা এই যে হাতের কাছে লেবু গাছ, এখন গাছের থেকে একটা লেবু ছিঁড়ব। এই যে বন্ধুরা একটা লেবু ছিঁড়ে নিয়েছি। এবার কাঁকড়া বাটা দিয়ে দেবো। কাঁকড়ার ভর্তা। একটা লঙ্কা দিয়ে দেবো। কাঁকড়া বাটা খাবে বলেছিল অঙ্কিত, সে অঙ্কিত এখন স্নান করতে গেছে। ভাতটা পুরো হলুদ হলুদ হয়ে গেছে। আর কাঁকড়া বাটা একটু ঝাল ঝাল হলে কিন্তু দারুণ লাগে। দারুণ হয়েছে বন্ধুরা। মনে হচ্ছে যে কাঁকড়া বাটা দিয়ে সব ভাত খেয়ে ফেলবো। আর এখন বর্ষার সময় কাঁকড়ার পুরো ঘিলো হয়ে গেছে, আর খেতে দারুণ লাগছে। আর বন্ধুরা এটা এত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এইটা দিয়েই সব ভাত খেয়ে ফেলি, আর এর সাথে ভাগ হবে না। দারুণ। আর ভাতের কালারটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন, আর ঝাল ঝাল হয়েছে বলে দারুণ লাগছে খেতে। বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টাটা।